অলরাইট গাইস, আমি হলাম জজ। আজকের ভিডিওটা খুবই অসাম একটা ভিডিও হতে চলেছে, কারণ আজকে আমার কাছে আছে যে এই হোয়াইট কালার একটা টি শার্ট। এটা আমার টি শার্ট, এটা আমি ঘরেই পরি, ঘরে ইউজ করি। তো টি শার্টটা দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গায় দাগ ফাগ লেগে গেছে। তো আজকে আমি সিম্পলি এই টি শার্টটাকে, হোয়াইট কালার টি শার্টটাকে আমি আমার পছন্দের ব্লু, অরেঞ্জ, ব্ল্যাক যে কোনো একটা কালারের পুরোপুরি পার্মানেন্টলি করে দেবো। তো এই জিনিস টি শার্টটা অনেক দিন হয়ে গেছে, প্রায় 6 থেকে 7 মাস বয়স হয়ে গেছে, এর অনেক দিনই হয়ে গেছে। এটা আমি রেগুলার ইউজ করি। তো রেগুলার ইউজ করে এই হোয়াইট কালারটাতে আমি পুরো একদম বোর পাকাও হয়ে গেছি। তো এই হোয়াইট কালারটাকে সিম্পলি আমি এই কালার দিয়ে পুরো চেঞ্জ করে দেবো। এটা আমি লোকাল হার্ডওয়্যারের দোকান থেকে নিচ্ছি, এটা 5 টাকা দাম। এরকম দুটো কালার আমার কাছে আছে অলরেডি। তো প্রথমে আমি অরেঞ্জ কালারটা ইউজ করবো। এটা জানি না অরেঞ্জ কালার দিয়ে আদৌ এটা পার্মানেন্টলি কালার হবে কি হবে না। তো এটা আমি 5 টাকা করে নিচ্ছি, এক একটার দাম হচ্ছে 5 টাকা, দুটো এনেছিলাম 10 টাকা দিয়ে। তো এই হোয়াইট কালারটাকে আমি সিম্পলি অরেঞ্জ কালারে পরিণত করে দেবো টি শার্টটাকে। তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হচ্ছে, ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো। ভালো লাগলে সাবস্ক্রাইব করো ভাই চ্যানেলটাকে, ভিডিওটাকে লাইক করো, বন্ধুর মধ্যে শেয়ার করো। আমি জানি না যে এটা চেঞ্জ হবে কি হবে না আদৌ। তো দেখা যাক, ভিডিওটা কন্টিনিউ করো তোমরা, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো। আমি জানি না, এটা এখনও পর্যন্ত আমি ট্রাই করিনি, তোমাদের সামনেই ট্রাই করছি। তো ফটাফট চলো এটাকে এবার শুরু করা যাক। অলরাইট, তো সবার প্রথমে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এরকম একটা জায়গা নিতে হবে। জায়গাটা ভালো করে দেখো, এর মধ্যে এর হাফেরও হাফ মানে 3 ভাগের 1 ভাগ আমাদেরকে জল দিতে হবে। যেহেতু আমি একটা টি শার্ট ইউজ করছি, এরকম একটা ছোটো টি শার্ট, তার জন্য আমি অল্প জল দিচ্ছি। যদি এটা জিন্সের প্যান্ট বা এর থেকে বড় একটা শার্ট হতো, তাহলে আমাকে জলের লেভেলটা আরেকটু বাড়িয়ে দিতে হবে। সেটা তোমরা পুরোপুরি বুঝে যাবে, যাতে এই টি শার্ট বা যে জিনিসটা আমরা কালার করবো সেই জিনিসটাতে পুরোপুরি এর মধ্যে ডুবে যায়। ঠিক আছে, তো আমি সামান্য এতটা জল নিয়েছি এইটা। আর জলটা খুবই গরম হতে পারে, দেখতেও পাচ্ছ তোমরা এখান থেকে জলটা দিয়ে ধোঁয়া উঠছে। জলটা যতক্ষণ না টকবক করে ফুটছে ততক্ষণ তোমরা জলটাকে নামাবে না। তো জলটাকে খুবই গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে, এই কালারটা নিতে হবে। কালারটা আমি প্রথম দিয়েই কেটে রেখে দিচ্ছি, দেখতে পাচ্ছ। তো কালারটাকে নেওয়ার পরে কালারটাকে কেটে এর মধ্যে আমি দিয়ে দেবো এবারে। তো কালারটা এর মধ্যে দেওয়া যায়। কেমন একটা নতুন কাপড় গন্ধ বেরাচ্ছে এখন থাকতেই কালারটা দিয়ে। আমি বুঝতে পারলাম না ব্যাপারটা কী হচ্ছে। তো আমি একটা লাঠি নিচ্ছি, তোমরা চাইলে খুন্তি ফুন্তি যা কিছু নিতে পারো। তো এটাকে এখন কালারটাকে ভালো করে মিক্স করবে। তো কালারটাকে ভালো করে মিক্স করার পরে এবার আমাদেরকে যে টি শার্টটা আছে সেই টি শার্টটা এর মধ্যে চুবিয়ে দেবো। আমরা পুরোপুরি আস্তে আস্তে চুবাবো। খুবই গরম, জলটা খুবই গরম, তার জন্য একদম সাবধানে করবে যাতে জলটা হাতে ফাতে না লাগে, কারণ এটা খুবই গরম একটা জল, বুঝতেই পারছো। জলটা দিয়ে এখনও কন্টিনিউয়াসলি ধোঁয়া বেরাচ্ছে, তোমরা বুঝতেই পারছো জলটা খুবই গরম। তো সাবধানে কাজ করবে। তো টি শার্টটাকে এইভাবে চুবিয়ে দেওয়ার পরে টি শার্টটাকে ভালোভাবে চোবে, যাতে একটা জায়গাও গ্যাপ না থাকে, কালারটা পুরো জায়গাটাতে ভর্তি হয়ে যায় যাতে। তো আমি টি শার্টটাকে এখনও ভালো করে একটু চুবিয়ে দিচ্ছি এর মধ্যে, যাতে একটা জায়গাও গ্যাপ না পড়ে। তো ভালো করে টি শার্টটাকে চোবানো যাক। তো টি শার্টটাকে ভালো করে চোবানোর পরে এই অবস্থায় টি শার্টটাকে 4 থেকে 5 মিনিট এরকমই ছেড়ে দেবো আমরা। তারপরে আসবো যাতে টি শার্টটা পুরোপুরি কালারটাকে অবজর্ব করে নেয়। তারপরে এটাকে আমরা বের করে ভালো করে জলটাকে ঝরিয়ে শোকাবো, তারপরে দেখবো জিনিসটা কী হয়। তো এটা এখন 4 থেকে 5 মিনিট এরকম অবস্থাতেই থাকুক। তো এখন অলরেডি 5 থেকে 6 মিনিট হয়ে গেছে। তো 5 থেকে 6 মিনিট পরে আমি জিনিসটাকে এবার বাইরে বের করবো। বাইরে বের করে কালারটাকে পুরো বাইরে ফেলবো। ফেলার পরে গেঞ্জিটাকে আমি পুরো নিংড়াবো, জলটা যাতে পুরোপুরি বেরিয়ে যায়। তারপরে একটু গেঞ্জিটাকে শোকাবো, তারপরে দেখি যে কী হয়, আদৌ কালারটা ধরে কি ধরে না। তো এইটা মনে হচ্ছে এখনও পর্যন্ত যেন রক্তর মধ্যে গেঞ্জিটা পুরো চুবে আছে। কালারটা এতটাই খাতারনাক কালার একটা। তো ফটাফট এটাকে এখন জলটাকে ফেলি, পুরো কালার জলটাকে বাইরে ফেলে এই গেঞ্জিটাকে বাইরে বের করে দেখা যাক যে কালারটা কেরম আদৌ হয়েছে কি হয়নি। তো চলো এটাকে দেখা যাক এবারে। তো যে এক্সট্রা যে জলটা ছিল সেটা আমি বাইরে ফেলে দিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত গেঞ্জিটার মধ্যে এক্সট্রা জল লেগে আছে। তো গেঞ্জিটা বাবা এখনও খুবই গরম, সাবধানে করবে। আমি তাড়াহুড়ো তোমাদের দেখানোর জন্য তাড়াহুড়ো করছি, বাট তোমরা একটু ঠান্ডা না হওয়া পর্যন্ত করবে না। তো কালারটা এতটাই কড়া কালার যে আমি হাতের মধ্যে মানে সামান্য একটুকুনি দিচ্ছি, দেখতে পাচ্ছ হাতের অবস্থাটা কি হয়েছে, হাতটা পুরো কালার হয়ে যাচ্ছে। তো বুঝতেই পারছো তোমরা। তো আমি এর মধ্যে যে এক্সট্রা কালারগুলো লেগে আছে সেটাকে পুরো নিংড়ে বাইরে বের করে দিই।
তো গেঞ্জিটাকে পুরো শুকানোর মানে শুকায়নি এখন পর্যন্ত, জলটা পুরো নিয়ে নেওয়ার পরে গেঞ্জিটার অবস্থাটা এইটা। গেঞ্জিটা ছিল পুরো একদম হোয়াইট কালারের, সেটা এখন অরেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমার হাতের অবস্থাটা কী হয়েছে। তো আমি তোমাদেরকে দেখানোর জন্য তাড়াহুড়ো করে গ্লাভস করে নিই, তোমরা প্লিজ গ্লাভস করে জিনিসটা করবে, না হলে আমার মতন তোমাদের হাতের অবস্থা হয়ে যাবে। তো খুবই একটা অসম একটা কুল জিনিস হয়ে গেছে, এটা দেখে মনে হচ্ছে একদম নতুন একটা গেঞ্জি। তো আমার কাছে আরেকটা কালার আছে, ততক্ষণ এই গেঞ্জিটাকে শোকাতে দিয়ে আমরা আরেকটা পুরনো গেঞ্জি আছে সেটাকেও আমরা ট্রাই করি যে ওটাকেও দেখা যাক যে কী কালারে করতে পারি কি পারি না। তো ফটাফট এটাকে এখন শোকাতে দিয়ে দিই, তোমার ভিডিওটা কন্টিনিউ করো। চলো ফটাফট আরেকটা জামা সেটাকেও ট্রাই করে নিই। তো ঠিক আবার আগের মতনই গেঞ্জিটাকে এই রঙের মধ্যে চুবিয়ে দেবো। তো আমি আমার কাছাকাছি হার্ডওয়্যারের দোকান থেকে গিয়ে বলেছিলাম যে জামা প্যান্ট কালার করা রঙ দাও। তো আমার কাছ থেকে 5 টাকা নিয়ে 2টো প্যাকেট দিচ্ছিলো, এক একটা প্যাকেট 5 টাকা করে নিয়েছিলো। তোমরাও তোমাদের বাড়ির আশেপাশে যে কোনো হার্ডওয়্যারের দোকানে গিয়ে খোঁজ করতে পারো, জানি না তোমাদের ওখান থেকে কত নিতে পারে, আশা করি 5 টাকা 10 টাকার মধ্যেই হয়ে যাবে। তো মনে হচ্ছে লিটারালি এটা এখন যে পুরোটা একটা কোকো খোলার মধ্যে জামাটাকে চুবিয়ে দেওয়া হয়েছে। তো এটা এখনও এখানে কালার হচ্ছে, আর দেখতে পাচ্ছ আমি এই গেঞ্জিটা পরে নিয়েছি এখনই। তো গেঞ্জিটা মাত্র 5 টাকায় আমরা পুরনো গেঞ্জিটাকে নতুন করে দিচ্ছি। তোমরাও তোমাদের ঘরে পুরনো গেঞ্জি হোক চাই প্যান্ট হোক, যেগুলো এখনও ভালো কন্ডিশন আছে কিন্তু শুধু কালারটা ফেড হয়ে গেছে, সেই গেঞ্জিগুলোকে তোমরাও এরকম ধরনের এক্সপেরিমেন্ট করতে পারো। তো দেখতে পাচ্ছ এটা লিটারালি আমি তো খুব হ্যাপি, একটা ইউনিক কালার, আমার ফেভারিট কালার হয়ে গেছে অরেঞ্জি। তো এটাকে পরে এখন আমি খুবই চিল মারবো। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করো ভাই চ্যানেলটাকে, ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর হ্যাঁ, মাত্র 5 টাকায় একটা পুরনো গেঞ্জিকে আমি পুরো নতুন করে দিয়েছি। তো এটাকেও আমরা এখন ট্রাই করছি। তো আজকের জন্য ভিডিওটা এইটুকুনি, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবারও বলছি ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কী করছো, ভিডিওটাকে লাইক করো। দেখো লাইক করলে আমরা মোটিভেশন পাই, এরকম আরও ক্রেজি অসম ভিডিও তাড়াতাড়ি ফটাফট এই চ্যানেলে নিয়ে আসতে থাকবো, আমরা কথা দিচ্ছি। তো আজকের জন্য এইটুকুনি, দেখা হচ্ছে পরে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থাকো, ভালো রাখো, টাটা।